নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে। বন্ধুরা, আর কয়েকদিন পরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই কথা তো বহুবার সবাই বলেছেন, জানেন। এই বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিষয়টা হচ্ছে আমাদের সমীক্ষা। পশ্চিমবঙ্গের সমীক্ষা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। যাই হোক, আজকে কিন্তু বিষয় আমাদের সমীক্ষা হলো পশ্চিমবঙ্গ নয়, রয়েছে বাকি যে 4 রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে যে বাকি আরও 4টি রাজ্য রয়েছে, আসাম, তামিলনাড়ু, কেরল এবং একটি ইউটি পন্ডিচেরি। এই রাজ্যগুলির ফলাফলটি কেমন হতে পারে তা নিয়ে। পন্ডিচেরির ফলাফল ছেড়ে দিলাম, কারণ ইউটি আর খুব ছোটো। এবার এটা সাধারণত সেরকম কিছু মাইনে রাখে না বলা যেতে পারে, অত ফলো করে না। কিন্তু আসাম, তামিলনাড়ু, কেরল প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এখানকার ফলাফলটি কেমন হতে পারে, কী কী সমীক্ষার ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা কিন্তু জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা বিজেপির মুখে হাসি ফোটাবে, নাকি কংগ্রেস, নাকি স্থানীয় যে দল ডিএমকে, কংগ্রেস, তৃণমূল, ক্ষমা করবেন, ডিএমকে না সিপিআইএম, তাদের মুখে হাসি ফোটাবে। প্রথমে চলে গেলাম আসামে। আসামে শেষ বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে। এইবার যে ফলাফল, এবার যে সমীক্ষা যে জানা যাচ্ছে, সেখানে বিজেপি আবার এগিয়ে রয়েছে, খুব ভালোভাবে বিজেপি এগিয়ে রয়েছে, এবং সে বিজেপি আবার সম্ভবত আবার ক্ষমতা আসতে চলেছে। কারণ কংগ্রেস হয়তো কিছু সিট হয়তো কংগ্রেস বাড়তে পারে, কিন্তু কংগ্রেস সরকারে আসতে পারে এমন কোনো ইঙ্গিত এখনও আসেনি। আর কিছু ছোট দল আছে, তারা সামান্য কিছু হয়তো ভোট পাবে, কিন্তু এখন অবধি যা ইঙ্গিত, তাতে বিজেপির মুখে চওড়া হাসি থাকবে, সেটা বলাই যায়। এবার আমরা চলে গেলাম তামিলনাড়ু। এটা খুব ইন্টারেস্টিং রাজ্য, কারণ পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও বিজেপির কিন্তু পাখির চোখ করেছে। তামিলনাড়ুতে এখনও বিজেপির প্রতীকে জিতে আসা কিন্তু কোনো বিধায়ক নেই, কিন্তু বিজেপির ভালো একটা ভোট ব্যাংক রয়েছে। সেখানে বিজেপির একজন নেতা আন্নামালাই, যাকে সামনে রেখে বিজেপি এগিয়ে নিয়ে গেছে। আন্নামালাই একজন পুলিশ অফিসার ছিলেন, যিনি খুব নাম করেছিলেন। পরে সেখান থেকে পদত্যাগ করেন একটি ঘটনার জেরে, সেই ঘটনাটা এখানে বলতে পারছি না আমি, কিন্তু সেই ঘটনার জেরে তিনি পদত্যাগ করেন। পরে তিনি বিজেপিতে যোগদান করেন। আন্নামালাই সবসময় স্বপ্ন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। তিনি মনে করেছেন যে বিজেপি তার কাছে উপযুক্ত প্ল্যাটফর্ম। তিনি সম্প্রতি মুম্বাই যে পুর নির্বাচন হয়েছে, সেখানে যে মুম্বাইয়ের প্রচুর পরিমাণ তামিল নাগরিক থাকে, সেখানে গিয়ে তিনি প্রচার চালিয়েছেন বিজেপির হয়ে। যাই হোক, আন্নামালাইকে রেখে বিজেপি এগোচ্ছেন। তিনি আন্নামালাই খুব সুবক্তাও তামিল রাজনীতিতে। বর্তমানে তামিলনাড়ুতে বর্তমানে বিজেপি এনডিএ জোট অত্যন্ত শক্তিশালী করেছে বলা যেতে পারে। কারণ তামিলনাড়ুতে যদি আমরা দেখি, সেখানে এআইডিএমকে আবার একত্রিত হয়েছে, তারা বিজেপির সঙ্গে জোট করেছে। এর পাশাপাশি ছোটো কিছু দলও বিজেপির সঙ্গে আবার জোটের দিকে আসছে। এআইডিএমকে যে অংশটা বিক্ষুব্ধ ছিল পনিরসেলভমের, তারাও আবার আশার ইঙ্গিত দিয়েছে। যদি এআইডিএমকে বর্তমান যে নেতৃত্ব, তারা তাদের নেবে কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। ফলে ডিএমকে এটা নাকি বেশ চাপে রয়েছে। ডিএমকে আবার কংগ্রেসের সঙ্গে সেখানে জোট করেছে। তবে ডিএমকে ওখানে কিন্তু মারাত্মক শক্তিশালী একটি রাজনৈতিক দল। ডিএমকে এত সহজে ডিএমকে সরানোটা খুব কষ্টের হবে। পাশাপাশি অভিনেতার তো একটা রাজনৈতিক দল রয়েছে, সেটা তো আপনারা জানেন। তাই তামিলনাড়ুর এখনও যে ফলাফল, সেটাতে কিন্তু ডিএমকেই সম্ভবত আবার তামিলনাড়ুর কুস্তিতে আসতে পারে, বিভিন্ন সমীক্ষার যে জানা যাচ্ছে। বলে রাখি, এখন যে সমীক্ষাগুলো জানা যায় সেগুলো বল ওপিনিয়ন পোল। এটাকে বলা হচ্ছে ওপিনিয়ন পোল। এক্সিট পোল আমরা কোনটাকে বলি? এক্সিট পোল হচ্ছে কোনো নির্বাচন যখন শেষ দফা ভোট হয়, অর্থাৎ ধরুন আজকে কোনো রাজ্যের নির্বাচনে শেষ দফা ভোট, সন্ধ্যে 6টা অবধি সেই টাইম। সন্ধ্যে 6টার পর থেকেই যেই ফলাফলগুলো আসে, সেটাকে বলে এক্সিট পোল। বাংলায় সেটাকে বলে বুথ ফেরত সমীক্ষা। ফলে তামিলনাড়ু বুথ ফেরত সমীক্ষা কী আসতে পারে, সেই দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। কারণ তামিলনাড়ু বুথ ফেরত সমীক্ষা যদি এদিক বা ওদিক হয়, তাহলে কিন্তু বিজেপির পক্ষে এনডিএ, বিজেপি তো ওখানে একার পক্ষে সম্ভব না। তাই এনডিএ ওখানে কিন্তু একটা ভালো ফলাফল করার চান্স রয়েছে। এনডিএ যদি বিরোধী দলও আসতে পারে, তাহলেও কিন্তু বিজেপির পক্ষে অনেক লাভ। কারণ বিজেপি প্রতিকূল ওখানে অনেক ক্যান্ডিডেট আসতে পারে, অর্থাৎ তামিল রাজনীতিতে বিজেপির অফিসিয়ালি এন্ট্রি হতে পারে। এটা কিন্তু মোদী শাহ জুটির জন্য বিরাট ইঙ্গিত হতে পারে। কারণ উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ বাদ দিয়ে, আর উত্তর পূর্ব ভারত সব জায়গায় কার্যত গেরুয়া ঝড় হয়ে গেছে। দক্ষিণ ভারতে একসময় কর্ণাটকে পদ্ম ফুলেছিল, এখন বর্তমানে নেই। ফলে অন্ধ্রপ্রদেশে রয়েছে। দক্ষিণ ভারতের যে 4টি রাজ্য আপাতত রয়েছে, তা কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশটাকে রয়েছে তেলেঙ্গানা, এই কটা রাজ্যে, কর্ণাটক, এই রাজ্যগুলোতে কিন্তু বিজেপি পাখির চোখ করে রেখেছে। কর্ণাটকে বিজেপি ভালো পজিশনে রয়েছে, কারণ ওখানকার যে মুখ্যমন্ত্রী কংগ্রেসের রয়েছে, সিদ্ধরামাইয়ার সঙ্গে অনেক শিবাসনে, আর যে কংগ্রেসের সেকেন্ড যিনি রয়েছে, তার সঙ্গে প্রায় দিনই ঝগড়া লাগছে। ওপেন সবাই ঝগড়া লাগছে, দিল্লিতে গেছে, সেখানে ঝগড়া করছে। ফলে ওখানকার কী হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, কর্ণাটকের ভোট পরে, সেটা পরে আলোচনা করা হয়। চলে এলাম তামিলনাড়ুতে। সেখানে আগামী দিনে দেখতে হবে কোন দিকে যায়, কারণ এখনও অবধি কিন্তু ডিএমকে জোটই ভালো শক্তিশালী অবস্থায় রয়েছে, আর এনডিএ জোট সম্ভবত বিরোধী আসনে আসতে পারে। কেরলও কিন্তু বিজেপির পক্ষে একটা প্রেস্টিজ লড়াই বলা যেতে পারে, কারণ এখানে বিজেপির কোনো বিধায়ক নেই। সম্প্রতি কেরলে উপনির্বাচনে তিরুবনন্তপুরম পুরো নিগমটি বিজেপি জিতেছিল, যা বিজেপির পক্ষে একটা বিরাট পালে হাওয়া দিয়েছে। কারণ কেরলে বিভিন্ন জায়গায় বিজেপি ছড়িয়ে যাচ্ছে।
এবার এই নির্বাচনে বিজেপি কি করবে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে, কারণ কেরলে অফিসিয়ালি বিজেপি এন্ট্রি নিতে পারবে কি না। কারণ কারণ 1টা থেকে 5টি বিধায়ক যদি বিজেপি পেয়ে যায় কেরলে, সেটা যেন কিন্তু বিজেপির পক্ষে একটা বড় ভালো খবর হতে পারে। তাই এবারে নির্বাচনটা আমাদের সেদিকে নজর রাখতে হবে, বিজেপি এখানে কোনো অফিসিয়ালি এন্ট্রি নিতে পারে কি না। এখন অবধি যা ট্রেন্ড সম্ভবত সিপিআইএম এবার কেরল থেকে ক্ষমতাচ্যুত হতে পারে, কারণ বিশেষ কয়েকটা সমীক্ষা সেটাই দেখিয়েছে। এটা কিন্তু সমীক্ষার ভিত্তিতে বলা হচ্ছে। আবার কিছু সমীক্ষা দেখা যাচ্ছে সিপিএম জুটি আবার ফিরে আসতে পারে। আবার কারণ কেরলে 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়, একবার কংগ্রেস জোট একবার বাম জোট, এরকমভাবেই আসে। ওখানে আবার বাম আর কংগ্রেস কিন্তু একে অপরের সঙ্গে থাকে না, আলাদা থাকে। তাই কেরলে এবার যদি বাম আসে তাহলে কংগ্রেস বিরোধী থাকবে, যদি কংগ্রেস আসে বাম বিরোধী হয়ে যাবে। বিজেপি এখানে সেরকম স্পেস নেই, তাই বিজেপি এখানে সম্ভবত কিছু আসন পেলেও পেতে পারে। কেরলে প্রচণ্ড বিজেপির পক্ষে চাপের, তাই তামিলনাড়ুতে কিছুটা হলেও মুখে হাসি ফোটাবে। পশ্চিমবঙ্গটা এখনও অবধি মানে আমাদের কাছে ক্লিয়ার নয়, কারণ বারবার বিভিন্ন সমীক্ষা বিভিন্ন রকম ইঙ্গিত দিচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আসামটা বিজেপির পক্ষে প্রচণ্ড হাওয়া রয়েছে, তাই এবারে বলা যেতে পারে যে আসন্ন বিধানসভা নির্বাচনগুলি রয়েছে কিছুটা হলেও বিজেপির পালে হাওয়া দেবে, এবং সেটা বিহারের পর একটা বড়সড় হাসি ফোটাবে বিজেপির মুখে। এই এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলো জানাবেন বা খারাপ লাগলো আপনাদের মতামত আমাদের কাছে শিরোধার্য। নমস্কার, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।